নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন গুছিয়ে গেছে, রেডি হয়ে বেরিয়েছি। আপনারা তো বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি বাপের বাড়ির উদ্দেশ্যে। এখন বিকালবেলা দুপুরবেলা এখান থেকে রান্নাবান্না খাওয়া দাওয়া করে আর এই বিকালের দিকে বেরোচ্ছি, কারণ সৌরভ শোনা গেছে স্কুলে। এবারে ওর সঙ্গে দেখা না করে আমি বেরোতে পারলাম না। ওর বাবা এখন আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। আর এদিকে আমি রেডি হয়েছি, এবারে সোনামাকে রেডি করব। কিন্তু ওই দিকটায় মেঘ পুরো কালো হয়ে আছে, ওই সাইড দিয়ে কোথাও বৃষ্টি হচ্ছে মনে হয়, ওই মেঘও ডাকছে। এ বাবা, তো যাই হোক আপনারা সঙ্গে থাকুন। এখন যাচ্ছি, বেরোচ্ছি, কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো আর কি। দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো বাবা ওদিক থেকে ফোন করেছিল সকালের দিকে গাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য। আমাদের তো এখান থেকে হোক আর ওখান থেকে হোক, গাড়ি বলতেই অটো টোটো এই সমস্ত মানে পথে চলে না, রিজার্ভ করে নিতে হয়। তো এখন বাবা ওখান থেকে সকালের দিকে পাঠাচ্ছিল। আমি বলছি না, সকালবেলা যাব না, আমি বিকালের দিকে যাব। তো এখন গাড়ি ফোন করে দিয়েছে, আসছে। এখন সোনামাকে রেডি করব। আর মা গেছে নদীর চরে, জাল পাতা আছে। তো কালকে আমি গেছিলাম, আজকে তো আর যাচ্ছি না, যাওয়ার মতন অবস্থাতেও নেই। তো ঝটপট করে গুছিয়ে গেছে নিয়ে, কোথায় বৃষ্টি বাদলা হচ্ছে এই রাস্তাটা বেরিয়ে গিয়ে, আর পথে ঘাটে বৃষ্টি হলে বাচ্চা কাচ্চা নিয়ে একটু সমস্যা হবে। আর ওদিকে তো ঘরের দিকের কাজকর্মও চলছে, প্রচুর একটা চাপ। এখনো পর্যন্ত কতটা কি হলো, কি ব্যাপার আজকে এই পর্বে থাকবে, আপনারা দেখতে পাবেন। তো সঙ্গে থাকুন। এখন দেখি সোনামাকে রেডি করি। সকালবেলা সৌরভকে স্কুলে দিয়ে এখানে চলে এলাম। আজকে বালির বোট আমাদের গতকাল এসেছিল, তো বালি ঢুকছে, রডও ঢুকবে। তো রড এসেছে কিনা তাও জানি না, গোডাউনের ভিতরে দেখতে হবে। যদি না এসে থাকে তাহলে একটু পরে আসবে। আর এদিকে এই যে ছোট ছাদটা হওয়ার কথা, সেখানে কাঠ মারামারি চলছে। গতকাল বড় ছাদের জন্য এবং এই ছাদের জন্য প্লাইও এসেছে নতুন। তো আপনারা সঙ্গে থাকুন। এদিকে সিঁড়ির তলায় কাঠ মারা হয়েছে, আর এদিকে এই যে এই ব্যালকনির ছাদ যেটা হচ্ছে, এটা কিন্তু কাঠ মারা চলছে এবং এর উপরে প্লাই পড়বে। আর ওদিকে বালি এসেছে, বালি ওই গাড়ি খালি হচ্ছে, খালি করে ওরা চলে যাচ্ছে বিনাপানি ঘাটে। বালি আছে। কাকা টাটা। এদিকে যে মাটি ছিল এই আমাদের বাস্তুর নিচে, সেই মাটিগুলো তুলে নেওয়া হচ্ছে। গতকাল থেকে কাজ হচ্ছে, গত পরশু থেকে এনারা মাটিগুলো তুলছেন। মোটামুটি কর্মযজ্ঞ চলছে আর কি। আর এর ভিতরে তো হাঁটার মতো না, কাঠ বাঁশ ইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন পাম্প চালিয়ে জল দেওয়া যাচ্ছে না, ড্রাম জল ভরা আছে, ওর থেকে নিয়ে দেওয়া হচ্ছে। এদিকে ঘরের ভিতরের মাটিও ড্রেসিং চলছে। সিঁড়ির উপরের কাঠ খুলে দেওয়া হয়েছে। এই লিন্টেল আর ওই যে ছোট ছাদ, এর সঙ্গে এই যে থার্ড যে ফোল্ড, এই ফোল্ডটা হয়ে যাবে। আর ফোর্থ ফোল্ড যেটা, সেটা তো ছাদের সঙ্গে গিয়ে মিলবে, ছাদের সঙ্গেই হবে ওটা। এগুলো ড্রেসিং করা, এধারে এগুলো ড্রেসিং করা আছে। শাবলটা উপরে আছে কি দেখো তো, শাবলটা উপরে আছে। এদিকেও কাঠ মারা হয়ে গেছে। ওদিকে ওরা বালি এখানে ঢেলে দিয়ে আবার চলে যাচ্ছে বালি আনতে। বিনা পানিতে বোট দাঁড়িয়ে রয়েছে।
আর গতকাল আর রাত্রেবেলা এই প্লাই, নতুন প্লাই এগুলো নিয়ে আসা হয়েছে। এগুলো ছাদের প্লাই এবং বিমের ক্ষেত্রে তো কাঠ ব্যবহার করতেই হবে। তো আপাতত এই প্লাইগুলো গতকাল এসেছে। পাথর আপাতত যা আছে আশা করা যায় হয়ে যাবে। বালি এখনও অনেকটা আছে, তাহলেও বালি কিছুটা এনে নেওয়া হচ্ছে। লিন্টেলের জন্য চারিদিকে কাঠ মারার যে কাজ, সেই কাজটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন শুধু রডের কাজ রয়েছে। আর ওদিকে ছাদের কাজটা, ছোট ছাদের যে কাঠ মারা, ওটা হয়ে গেলেই রড কাটাকাটি শুরু হবে। বাইরে থেকে কিছুটা এরকম দেখাচ্ছে। এদিকে বর্ষা হলে এই জায়গাটা একটু জল জমে, ওই জন্য এখানে মাটি দিয়ে দেওয়া হচ্ছে একদম ব্রিজ পর্যন্ত। আর এর উপর দিয়ে ওই ঢালাই যে স্ল্যাবগুলো আছে ওগুলো পেতে দেওয়া হবে। এদিকে আছে বালির গাড়ি, আর একটা এসেছে মোটা বালি, ছাদের বালি একেবারে ঢালাইয়ের জন্য স্পেশালি বলে এই বালিগুলো নেওয়া হয়েছে। মিস্ত্রিরা সব গেল খাওয়া দাওয়া করতে। আমিও দুটো খেয়ে নিলাম, ভাত নিয়ে এসেছিলাম। গরমও সেরকম দিচ্ছে, আকাশে মেঘ, খুব ভয়ে ভয়ে ছিলাম। বর্ষা হলে এই ব্রিজের এপারে আর গাড়ি ঢোকানো যায় না, মাটির জল কাদা হয়ে যায়। আর ব্রিজের গোড়ায় যে উঁচু মাটিটা সাদা, তার নিচে এই যে মাটি ফেলা হচ্ছে, এই জায়গাটা জল জমে, যে কারণে এই জায়গাটা মাটি ফেলে হাইট করা হচ্ছে। বালি এখনো 5 গাড়ি মতো আসবে। বালি আসবে, বালি আসা শেষ হলে রড আসবে। রড দেখলাম আসেনি, কারণ লেবার বা ভ্যানওয়ালা সব এই বোটের এখানে, এই বোটের বালি ওঠা শেষ হবে, তারপরে এখান থেকে যাবে দয়াপুর বাজারে। ওখানে সিমেন্ট আর রড রয়েছে বোটে, সেগুলো ওঠাবে। তো আপাতত আজকে বালির পরে রডটা আসবে, এখানে স্টপ থাকবে আজকে, তারপরে আবার কালকে সিমেন্ট টিমেন্ট আসবে। তো মাল নিয়ে আসার পালাটা এখন কতদিন চলবে জানি না। তো বর্ষার আগে চেয়েছিলাম ছাদটা পড়ে যাক, তো সেটা তো হলো না। কাজ একটু স্লো হয়েছে, প্রচণ্ড গরমে লোকজন কাজ করতে পারেনি। তাছাড়া আমাদের এখানকার লোকজন সব ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার যে ব্যাপারটা, সেটাও আছে, লেবার পাওয়া যায় না। তো আস্তে আস্তে হচ্ছে। মিস্ত্রিরাও এসে গেল গাড়িতে, বাড়িতে খেতে গেছিল। উপরের থেকে ঘরগুলো একদম ঠিকঠাক বোঝা যাচ্ছে। বালি সব এসে গেছে, রডটাও এসছে। ওরা বালি দিয়ে তারপরে গেছিল রড আনতে। গোপাল রডের গাড়ি নিয়ে ঢুকেছে, এখন এই রডগুলো ঘরে ঢোকানো হবে। উপরে প্লাইটা দেওয়ার পরে এই জায়গাটা বেশ ছায়া শীতল হয়েছে, আর দক্ষিণে হাওয়া আসছে এদিক দিয়ে হু হু করে। পশ্চিম দিকে জানালা দিয়ে দক্ষিণে হাওয়া আসছে কোনাকুনিভাবে। দক্ষিণ আর এই পশ্চিম, পশ্চিম দিকের জানালা দিয়ে কোনাকুনিভাবে হাওয়াটা আসছে। এগুলো 16 না, 16 রডগুলো ওয়েটও সেরকম।
শ্যাম। রডগুলো বলছে এখন লেবার নেই, একটু পরে ঢোকাবে খাওয়া দাওয়া করে এসে। ওদিকে মিস্ত্রিরাও সবাই চলে যাচ্ছে, আমরাও চলে যাব। চারা মারতে গেলাম, জল দেখে এলাম বলে চারা মরে গেল। আজকে আর ওই ভুল করবো না। এই একটা ঠ্যাংলা ট্যাংলা, হাতে কামড়িয়ে দেওয়ার ভয়। খাস করে যদি কামড়িয়ে দেয়, কতক্ষণ ধরে টুকু নিচ্ছে কোথাও যাওয়ার সময়। খুব বোঝে, খুব বোঝে। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি আমি দিয়ে দিই, তুমি পারবে না। মিট করে বৃষ্টি আসছে, সাজুগুজু। তো দেখি দেখি দেখি, আমি একটু দিই। উলবো বলি, ঘুম আসছে নাকি? এই যে ছুনুমা, এই তো ছুনুমা, এটা ছুনুমা। কি ভালোই আসছে। সব বেঁচে গেছে, আর একটুখানি হলো। মা চলে গেছে, বৃষ্টিতে এসে গেল। দারুণ হাওয়া ছাড়াছে। কে ও মা, তুমি এখন আবার জালে কি মাছ ধর? তা যাও তাহলে, আসলাম। সাবধানে যাইও, আর গিয়ে পৌঁছে গিয়ে ফোন করো। ভাতটা খেয়ে নাও। যাবে না? ও ও ও ও, দেখি 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 দেখি। মা শাড়ি কিনেছে আর ও থাকে। থাক না, নাও। বাইরের কেউ দেখছে না। স্কুলে গিয়ে খাবার খাওয়া না। তোমার না, থাক বলছে, থাক। বাইরের লোক কুটুম্ব যখন দেয় তখন বলে না, দিতে হবে না। খুব শান্তি করলে কোথায় যাচ্ছে? ওরে এখন ওসব এনার্জি নেই, ও এখন তাড়াতাড়ি যাবে কোন জায়গায়। বাবু আর দেরি করাই না, না যাবে না। সৌরভখানা সবে খুলেছে আর সিলেবাস দিয়েছে, ও নিজে থেকে যেতে চাইছে না। ও মানে এসব না না না, আমি যাই। এটা একটু দিয়ে যেতে বাবু। আকাশ পুরো কালো হয়ে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর সোনামা ওই আগে যাচ্ছে, আমি পেছন পেছনে। সোনামা ব্যাগ সব আগে আগে যাচ্ছে। ফোনে চার্জার ফেলে এসছিলাম, তো আবার সেই কিছুটা এগিয়ে গেলাম, সৌরভকে বললাম, ওই এনে দিল। আকাশের অবস্থা খুবই খারাপ। আষাঢ় মাস পড়ে গেছে, এইবার তো একটু তো বৃষ্টি বাদলা হবে। গাড়ি এসে দাঁড়িয়ে আছে এই সোজাই রাস্তার মাথায়। কাকু কতক্ষণ? হ্যাঁ, ওয়েদার খারাপ বলে তো বেরোতে পারছি না, মেঘ ডাকছিল না। গাড়ি এসে গেছে, বসো বসো। আগের বার যখন বাড়ি এসেছিলাম তখন এই কাকুর গাড়িতে এসেছিলাম, বাবা আবার
সকালবেলা বলছিল বলে আমি পাঠিয়ে দিচ্ছি, আমি বলি এখন না বিকাল, তো সেই বিকাল বলতে যথাসময়ে চলে আসলো, কিন্তু বৃষ্টি তো ওইদিকে হচ্ছে। হুট করে ওয়েদারটা এমন খারাপ করলো, এই সামনের পাড়ায় কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রচুর সাদা হয়ে আছে। আমার পিসি বেরিয়েছে, সেও বৃষ্টিতে একবারই বসে আছে, ছোট পিসি। আমি বলছি তুমি ওদিক থেকে এসো, আমরা এই পথ দিয়ে যাচ্ছি, মাঝখানে গাড়িতে উঠে যাবে। পেপারটা ফেলে দিতে হবে, না হলে আর হবে না। একেবারে বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু একটুখানি সামনে, তো এই ঝাপটা দিচ্ছে বলে এই পর্দাটা ফেলে দিতে হবে। আর ঠিকমতো দেখাও যাচ্ছে না, দেখাও যাবে না। বাড়ি এসে দেখবো। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। খানিকক্ষণ আমরা গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলাম এক জায়গায়, তারপরে একটুখানি থেমেছে, আবার এই চালিয়ে যাওয়া হচ্ছে। লাক্সবাগান বাজারের কাছাকাছি প্রায় এসে গেছি। বাজারে ওখান থেকে যে কিছু নেবো কিনবো, সে কি করে বেরোবো। আর সোনামা কোলে গান করছে। এই যে আমরা কোথায় যাচ্ছি গো, আমরা কোথায় যাচ্ছি মা? ও এই যে বাজারের কাছে, চারদিকে সব পাখনা দেওয়া লাগানো। গাড়িটা লাক্সবাগান বাজারের এখানে দাঁড় করিয়ে একটা দোকান থেকে কিছু কিনলাম। ওই কাকু গেছে, ড্রাইভার কাকু গেছে, আর সোনামার আমি এর মধ্যে বসে আছি। এক বিরাট সমস্যায় পড়ে গেলাম। কি খাচ্ছ দেখাও, কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? বিস্কুট খাচ্ছ? এ নাও এ নাও। এমন সময় সে পৌঁছাতে পারলাম না, তার আগে বৃষ্টিতে ধরে ফেললো। এর মধ্যে ঘুমিয়ে পড়েছে, আমি পুরো পা তুলে দিয়ে বসে কোলে দিয়েছি। আর যাদের জন্য অপেক্ষা করছি, আমার পিসি। উঠে গেছি। আমার বাবা ওদিক থেকে ঘন ঘন ফোন করছে, বাবা মা। বাসায় বসে আছি, আর এই মেয়ে নিয়ে আসতে পারতেছি না, তাও এই গাড়িতে আসবো বলে তো ভিজে পুড়ে দুয়ে জন তো ভিজে। দেখো যাক, পিসির সঙ্গে নিয়েছে, এইবার যাই। যেতাম অন্য পথ দিয়ে, কিন্তু এবারে একসঙ্গে যাচ্ছি তো অন্য আরেকটু এগিয়ে পিসিকে নেবো বলে আসলাম। সেখান থেকে নিয়ে মানে মনসামোর বাবার দোকান হয়ে যাও। আজকে যেহেতু হাটবার, বাবা দোকান খুলেছে, মঙ্গলবার হাটবার, তো এই পথ দিয়ে হয়ে যাবো। কেমন আছে বলো? ভিজে টিজে ভালো আছি। আমি বলি তুমি একা একা পরে যাওয়া, সেই সন্ধ্যে হয়ে যেত যদি দেরি করতে। আমি ভাবছিলাম এইখানে তোমাকে না পাইলে আমি একটা গাড়ি নেবো, জানাই না, আমি না নিয়ে আমি যাচ্ছি না। কাকু হচ্ছে বলে কতদূর কোন পর্যন্ত শোনা ঘুম দিচ্ছে। ওখান থেকে ওই বিস্কিট টিস্কিট নিয়ে জল খেয়ে একটা জায়গায় ঢুকেছি, এই পদ্মার সময় তার এত বর্ষা, ব্যাগে গিয়ে তোমার গিয়ে ওখান থেকে তুলে আনবো, আনতে পারছি না, ব্যাগ করতে পারছি না। বিরাট বৃষ্টি হচ্ছিল না? বিশাল বৃষ্টি, আমার ছাতাটা যেন মনে হচ্ছে ডুমরে মুচড়ে আনতে চাই। মহিষামোড়ে এসে গেছি। আজকে হাটের অবস্থায় এই জল কাদার মধ্যে, তবুও সব বসেছে। ভালো আছো? বাবার বাড়ি পাড়ায় যাচ্ছে পিসি। না, আমি হয়েছি বলতে ভাই কই বলে ভাই আসেনি। এই তো। তোমরা যাও। হ্যাঁ, ফুচকা টুচকা নিবি না কি নেবো? না গো, কিচ্ছু নিতে হবে না এখন। হ্যাঁ, টানো। কিছু খাবার নেই নি তো আমি। তুমি আবার কি খাবার নেবা? চল। পিসি যাচ্ছে বাপের বাড়ি, আমি যাচ্ছি বাপের বাড়ি। দুই মেয়ে যাচ্ছি। তাই বাপের বাড়ি বেরোতে গিয়ে, মানে যেতে গিয়ে এই যে পরিস্থিতিতে পড়তে হবে, বুঝতে পেরেছিলেন? সারাদিন একবারও কি রোদ আর গরম। আজকে তো আষাঢ় মাসের প্রথম দিন, এটা তো করতেই পারে, এটা ভাবা উচিত ছিল। ভাবিনি, কারণ তোমার রোদ গরম, হুট করে তো এই মেঘলা করলো, মেঘ ডাকলো, বৃষ্টি। তো এই পরিস্থিতির মধ্যেও আমরা যাচ্ছি, কেউ আটকাতে পারলো না। ঝড় বর্ষা যতই যাই আসুক, আজকের মধ্যে ঢুকবো তো ঢুকবো। এই সময় যে মাঝে ফোন করেছে, আমি বাড়ি যাই ফোন করবো না, যদি বলে যে ফিরে এসো, আগে যেতে হবে না। ওর বাবা শুধু বলছে কি মেঘ ডাকছে, তুমি মেয়ে নিয়ে এখন বেরোবো। আর ওর ঠাম্মা শুধু বলছে
তুমি বেরিয়ে যাও, না হলে কাদা রাস্তায় করতে পারবে না। তখন কি মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি। তো যাকে এখন কিন্তু বৃষ্টি থেমেছে, হ্যাঁ, আস্তে আস্তে গিয়ে উঠি। আর কালকেরে ভালো থাকলে ভালো, ওইটাই তো চাচ্ছি যে যাই হোক একটু কালকের দিনটা ভালো গেলে। ঘন্টা 2-4 ভালো থাকলেও এই যে বৃষ্টিটা কালকের বিকেলবেলাতে শুরু করলে আর কোনো সমস্যা ছিল না। তো যাক, এখন যা হয়েছে হয়েছে, কালকে না হলে। পাওয়া বর্ষাকালে করছে যখন, পরিবেশ সেইভাবে তৈরি করেছে মনে হয়। প্যান্ডেল ফ্যান্ডেল সব করা ফেলবে, তবুও এটা বাইরে কাজ ছোটা ফোটা কিছু করা নিয়ে আসা তো একটা সমস্যা হয় না। তো ভাই কান্না করিনি, না ওর স্কুল না, তো এই সবে সবে না, ও বোঝে বোঝে কোনো আসতে মানে কান্না হবে। বোঝে। তুমি আমার আবার মানে হাম্বু দিয়ে সাবধানে থেকো, বনুর দেখে রেখো, ও বাবা বিরাট বোঝে। সব স্কুল খুলেছে সোমবার থেকে, সিলেবাস দিয়েছে পরীক্ষার, ওইসব স্কুলে তো তোমার হুটার ছুটি করা যায় না, ওই কারণে ও আর আসেনি। ঘুমিয়েছে তো, তা সে সৌরাতটা আসেনি তো, বলা আসাই ছিল না, 2 মাস হয়ে গেছে। ও সর্দি, হ্যাঁ, তা ঠাকুর জমাই কই? ঠাকুর জামাই কালকে আসবে, ঠাকুর জামাই সব আসবেন তুমি। কেন? হ্যাঁ চলো চলো, আমি নিচ্ছি, তুমি চলো। জলের বোতল নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ও মা চলো। ও কোথায় গেল, চিনতে পেরেছি কি? মামার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ঢুকে পড়ে নাও, চলো। নিয়ে আইসো, তা তোমরা সবাই ভালো আছো তো? এই রাস্তায় বলেছে মামার বাড়ি এখন যাওয়া যাবে না, হ্যাঁ, দেখ খাইতেছে, কি ফিরে বাড়ি যেতে হবে, জ্বর মামার বাড়ি বসে। আর যাওয়া যাবে না, সেই ঝাড় বর্ষার মাথায় আমার আইসো, আইসো। তোমার শরীর ভালো আছে? আমার ভালো, সবসময় যাচ্ছে। ভালো মন্দ করে নিয়ে চলতে গাড়ি হচ্ছে। কিসের গাড়ি? ওটা এমনি গাড়ি থাকে। ও চলো চলো, এই পথ দিয়ে আমি যাবো, তুমি নামো। তুমি চলো। তা হোক, যাই একটু আমার মাথায় বৃষ্টি লাগতো, মা মিস্ত্রি আছে। ঘুমিয়ে দাদুর বাড়ি ঢুকে পড়লো। এই আলোটাও জ্বালা, এটাও দিলো আনখানা, দেখো। আচ্ছা, এই ফ্যানটা কি বাবা এক্ষুনি নিয়ে আসছে? হ্যাঁ, হ্যাঁ, বাবা এইমাত্র দোকান থেকে ফিরেছে, আর এদিকে কান্নাকাটি হচ্ছে, রান্না বান্না খাওয়া দাওয়া অনেক কিছুই হচ্ছে। ফিরে আসলো, আর দিদি রান্নাঘরে রান্না করছে। ওসি আজকে রাতটা আয়, কানে আয়। বাবা তালেশ্বরী নিয়ে আসছে। মাসি, সেজ মাসি বুদ্ধি আসলে দেখে এসছে, একেবারে সন্ধ্যা হয়ে গেছে। যাক, আমরা এই সব আছি একসঙ্গে। মাসি আজকে রান্না করেছে রাত্রিবেলায়, সন্ধ্যের থেকে অনেকটা সময় কেটে গেছে। বাবা এসছে মানে এখন রাত্রি কটা বাজে, 9:30 10টা বাজে যায় না? আমি একটা দাও শোনা। মনে একটু খেলা করি না আবার। মার কোলে দিব্যি আছে, আগের বার এসে কাঁদছিল, যাচ্ছিল না, মা একটা এ করছিল, বলে আমার কোলে আসছে না, এবার দেখো আমার কোলে আসছে না। আর কোনো সমস্যা? এবার আর দিদার বলতে আর ঢুকতেছি না, কারো বলে আর যাচ্ছে না, দিদার চিনে ফেলিয়েছে। তা আসে, তা সেইবারে তো সমস্যা ছিল। খারাপ ছিল না, ওই জন্য তো আমার চলে আসি। টাটা। এমা, আমি সামনে দাঁড়িয়ে আছি তো আমার কিছু মনে করছে না। টাটা, টাটা দাও, গুড নাইট বলো সবাইকে, বলো আমি দাদুর বাড়ি এসে গেছি। ঠাম্মা শুয়েছিল সন্ধ্যাবেলা থেকে, এখানে বসেছিল সবাই একসঙ্গে, তারপরে একটু শুয়েছিল। এখন ভাত টাত খাওয়া হবে, ঠাম্মার ডাকা হয়েছে। কেমন আছো তাই বলো, শরীর কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে যখন। তোমাদের বাড়ি তাল গাছে শেষ মাস শেষ কেন? আজ ভর্তি তাল একদম। কেউ সব পাকিয়ে গিয়ে এবার পাকা তাল পাঠাবা? কে খাচ্ছে ওদিকে তালের শ্বাস? ঠাম্মা খাও। বলে আসি না, এটাই ভালো লাগছে। আমাদের বাড়ি আছে ব্যাপক তাল, অন্য বছর পুরী যায় না, বছর পড়ি একদম গাছ ভর্তি তাল। কত তাল কি হবে? আর নামানের লোক হয় না, আর পিছনে বলে কি তাল একটা যেন বাড়ি আসবো না, এখন ওই ছাগল দিতে ওই তালের গাছ তুলে তুলে কিনে দিচ্ছে, বাড়ি এনে রাখিস আর গাছের ঠিক আছে। অল্প করে দাও, ওর নরম একদম। এখন সবাই খাওয়া দাওয়া করব, আর আগামীকাল আবার সকাল সকালে উঠতে হবে, ওই জন্য খেয়ে দিয়ে সবাই ঘুমাতে যাব। আর আজকে এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গুড নাইট।